বলতে পারেন আর কত, আর কবে, আর কত, আর কবে। আরো একটি স্বপ্ন শেষ হয়ে গেল। সে ভেবেছিল হয়তো শিক্ষক হবেন, কোনো একটা বিদ্যালয়ে সে হয়তো পড়াবেন, এই স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই কিন্তু সে চলে গেল। সে স্বপ্ন দেখেছিল আমি হয়তো টেট পাস করেছি, আমি হয়তো শিক্ষক রূপে কোনো বিদ্যালয়ে কোনো জায়গায় হয়তো শিক্ষক রূপে বা শিক্ষিকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, সমাজে নিজের নাম উজ্জ্বল করতে পারবো। সেই স্বপ্ন শুরু হওয়ার আগেই তার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি একটি একটি নক্ষত্র চলে যাচ্ছে আমাদের ছেড়ে। এরকম করে আর কত চলবে, আর কত চলবে বলুন, এইভাবে আর কত চলবে, কত কাল ধরে চলবে। হুগলি জেলার বাসিন্দা, দেখতে পাচ্ছেন উপরের মেয়েটি, ইনি একজন হবু শিক্ষক টেট পাস। ইনি একজন হবু শিক্ষক টেট পাস। ইনি আর আমাদের মাঝে নেই। হবু শিক্ষক টেট পাস 2022 সালে টেট পাস করার পর অনেক স্বপ্ন নিয়েছিলেন। 17 সালের পর দীর্ঘ 5-7 বছরের বঞ্চনার পর যখন টেট পরীক্ষা দিলেন, পাশ করলেন, স্বপ্ন দেখেছিলেন হয়তো আমি কোনো শিক্ষিকা রূপে কোনো বিদ্যালয়ে পড়াবো। কিন্তু সেই স্বপ্ন শুরু হওয়ার আগেই সে কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে কিন্তু স্বপ্ন মানুষের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। ইনি আর আমাদের মাঝে নেই। টেট পাস 2022 হারিয়ে গেছেন আমাদের মাঝ থেকে। ইনি রোগে আক্রান্ত হয়েই গেছেন, ইনি একটা দুরারোগ্যে আক্রান্ত হয়েই চলে গেছেন, আমাদের মাঝে নেই। কিন্তু ভাবুন তো, যখন সে টেট পাস করেছিল তখন থেকে, যখন সে টেট পাস করেছিল আমাদের গৌতম পালবাবু যে কথা বলেছিলেন যে 23 সাল পর্যন্ত কোনো টেট পাস বসে থাকবে না, আর যদি তার কথা থাকতো, আর যদি এই শাসক দল, এই সরকার যদি সঠিকভাবে নিয়োগ করতো সময় মতো, তাহলে কিন্তু আজ পৃথিবী ছেড়ে চলে গেলেও তার মনে এই আক্ষেপটা থাকতো না যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। সে যদি একদিনও শিক্ষকতা করতে পারতো তাহলে কিন্তু তার স্বপ্নটা সার্থক হতো, তার স্বপ্নটা সার্থক হতো। সে ক্যান্সার রোগে, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু তার স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে গেল। সে যখন 22 সালে টেট পাস করেছিল, 23, 24, 25 যায়, তাহলে ভাবুন, এত কিছুর পরেও সে আমাদের মাঝে আর নেই, আমাদের মাঝে আর নেই, হারিয়ে গেছেন। শুধু এটুকুই বলবো, যেখানেই গেছেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈশ্বর তার আত্মার শান্তি, আত্মার শান্তি কামনা করি। আপনারা বলুন, এভাবে আর কত দেখতে হবে, আর কত চলবে এভাবে? কিছু বলার নেই, কিছু করার নেই। শুধু এটুকুই বলবো, ডু অর ডাই। এখন টেট পাসদের সামনে একটাই পথ খোলা আছে, ডু অর ডাই, করো অথবা মরো।